হুগলি জেলার ডুমুরদহের শ্রী ব্রজনাথ ধামে অনুষ্ঠিত হল 3 দিন ব্যাপী বিশ্ব কল্যাণযজ্ঞ। শ্রী শ্রী ঠাকুর ওঙ্কারনাথ দাস সীতারাম দাসজির জন্মস্থানে, এবং সেখানে আমরা দেখাচ্ছি বিশ্ব কল্যাণযজ্ঞ 3 দিন ব্যাপী কীভাবে চলছে এবং কে কি বললেন সেটাও আমরা দেখাচ্ছি। ঠাকুরের প্রপুত্র মেজ সন্তান দীনবন্ধু বাবু কি বললেন শুনে নিন। মহারাজ দীনবন্ধু বাবুর বক্তব্য শুনে নিন। আপনারা দেখছেন অনলাইন বার্তায়, সোশ্যাল মিডিয়া পোর্টাল চ্যানেলে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হাতটা কিভাবে রেখেছে দেখ হলো এতে গন্ধপুষ্পে পূর্ণাহুত্যৈ নমঃ। দাও এতে গন্ধপুষ্পে পূর্ণাহুত্যৈ নমঃ। দাও
সম্প্রদায় ওম নমো ভগবতে বিরাটময়ে পুষ্পপাত্রের মধ্যে মোটামুটি থেকে রেখে যাতে পুষ্পপাতা না থেকে সেটাকে ধ্যান দিই। পুষ্পপাতা যেন আগুনে না যায়। হাতে নিয়ে দাও কিন্তু পাত্রটাকে সরিয়ে তাহলে মাকে ঘুরতে করে গিয়ে কি মাথা হয়ে যাবে। যখন
আমি কিছু মন্ত্র বলে আছে সেটা বলবো নাকি দিয়ে দেবো আমি? এবার সামনে চলো। হরি ওম আও তুমি একটু বসে যাও, বসে যাও, বসে যাও। আগে বলো। ওম সন্ন্যাসে 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 ওম মূর্ধানাং দেব আরাধে মৃদয়া বৈষ্ণানাম বেতাধাময়ে মা সবিভ্যো সাম্যা জামতে দেঞ্জানা মাসনা পারঞ্জনায়ন্তা দেবা যেটা ছাড়ুন Thank you.
যজ্ঞ, বিশ্ব কল্যাণ যজ্ঞ চলছে, বিশ্ব কল্যাণ যজ্ঞ। ডুমুরদহে বিশ্ব কল্যাণ যজ্ঞ চলছে। ভগবান ওঙ্কারনাথের বাসভবনে বিশ্ব কল্যাণ যজ্ঞ চলছে।
আমরা শেষ টাইমে এসেছি, এবারে এসেও আমরা মানে যেটুকু পারছি এখনো পর্যন্ত লোক খাচ্ছে, এরপরেও হয়তো বসবে, অনেকে প্রসাদ নিচ্ছে ঠাকুরের। এইখানে বসেছে, এখনো পর্যন্ত পাতা দেওয়া হয়নি। পাতা দেবে না? পাতা দেবে এইখানটা। এই কোথা থেকে এসছো? কয়রা কদম্বগাছি? কয়রা কদম্বগাছি, আগে তো কয়রা নাম ছিল, এখন বারাসাত কদম্বগাছি। আর আমরা ছোটোবেলায় গেছি যখন, তখন কয়রা কদম্বগাছি। তখন সিঁড়ি দিয়ে প্ল্যাটফর্ম নিচে নামতে হতো সেই সময়। ও কদমগাছি থেকে কখন এসছো? 11টা নাগাদ এসছো। আবার এখন ফিরে যাবে খাওয়া দাওয়া করে? কজন এসছো তোমরা? 20 জন। 20 জনই আবার কি বাসে করে এসছো? বাই ট্রেন? বাই ট্রেন? হ্যাঁ, 107 এসছো। ছোটো হাতি? ছোটো হাতি। ও কি নাম তোমার? মৌসুমী দাশগুপ্ত? কাইপুত্র। তোমার নাম কি? জয়শ্রী কাইপুত্র। তোমার নাম? শিবানী কাইপুত্র বা ছয় কাইপুত্র বলে তোমার? হ্যাঁ, শিপ্রা কাইপুত্র। সব কাইপুত্রদের দেখিয়ে দিলাম আমরা, আরও দেখাচ্ছি। হ্যাঁ, বলতে হবে নাকি? খাবার দাবার কখন বসেছো? এখানে কখন বসেছো? আর এসছো কটায়? আমার লোকাল বাড়ি। লোকালে বাড়ি? আর কিছু ভালোভাবে বলতে হবে কি? হ্যাঁ, ভালোভাবে বলতে হবে, বিবরণটা বলতে হবে কিছু। কিছু বিবরণ বলতে হবে না। এই যে বসেছো এখানে বাড়ি, প্রতি বছর আসো? প্রতি বছর আসো? আমাদের বাড়ি ঠাকুর বাড়ির সঙ্গে সব এক। হ্যাঁ, আমরা সব সকলকে খাইয়ে দিয়ে আমরা খাই। কী নাম তোমার? আমার নাম অরুণ কুমার ঘোষ। অরুণ কুমার ঘোষ। হ্যাঁ, বলছি মার। প্রসাদ দেওয়া হচ্ছে। ও পুরোহিত মশাই, বলছি প্রসাদ কটা পর্যন্ত দেবেন? এই ব্যবসা দেওয়া শেষ? আচ্ছা। আমরা একটু ওই খাবারের জায়গাও দেখিয়ে দিচ্ছি। এখানে অনেক রান্নাবান্না হয়েছে, এখানে। এদিকে আসেন, কোথায় গরম? আমার গরম লাগছে না। আপনার চ্যানেলের জন্য অনেক লোক বসে রয়েছে, নোটের সঙ্গে ছেড়ে দেন। অনেক লোক বসে রয়েছে। এই তো খাবে, এই তো খাবে। উনি কে? উনি সব ঠাকুরের সেবা। হ্যাঁ, সবাই ঠাকুরের সেবা। তুমি ভালো আছো? বহুদিন পরে দেখছি। আমার গুরু বাড়িতে। হ্যাঁ, গুরু বাড়ি না হলে আসতেন নিশ্চয়ই। কোথা থেকে আসছেন? সামনেবাদ থেকে। এর আগের বছরও করেছিলাম। ঠিক, প্রসাদ নেব। ঠিক আছে।
এটা লাস্ট ব্যাচ চলছে, এরপরেও আবার সন্ধ্যেবেলা ব্যাচ বসবে, রাত্রি 8টা পর্যন্ত প্রসাদ বিতরণ চলবে। জয় বাবা ওঙ্কারনাথ কি জয়, জয় বাবা ওঙ্কারনাথের কি জয়। বেশ কয়েকজনকে দেখাচ্ছি এখানে, তারা লাইন দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে। তারা এই শ্রী শ্রী ঠাকুর ওঙ্কারনাথ সীতারাম দাসজির তার বাসভবনে ডুমুরদহে হুগলি জেলায় তারা এসেছেন সকালবেলা, এবং এখানে শেষ পাতে মানে লাস্ট ব্যাচে বসে তারা শেষ ব্যাচে বসে প্রসাদ গ্রহণ করলেন। আমরা তাদের দেখাচ্ছি। আর এরা এসেছে অনেক দূর, সেই ডাকি বসিরহাট লাইন থেকে, মানে সেই বারাসাত কদম্বগাছি, কদম্বগাছি, মালতীপুর, চাপাপুকুর, সেই লাইন থেকে এরা এসেছে। হ্যাঁ, তা আমরা এই তাদের এই এত ভক্তি এই ছোটোবেলা থেকে, আর ওই মায়েদের সাথে এসেছে, এই ভক্তিটা আমরা দেখাচ্ছি ঠাকুরের এখানে। যে আর এদের সবার নাম আমরা জিজ্ঞেস করে নিয়েছি, তবু আরেকবার দেখালাম। আপনারা ভালো থাকবেন। আমাদের চ্যানেলের তরফ থেকে, জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ার তরফ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা রইল। ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় সীতারাম, জয় সীতারাম। জয় ওঙ্কারনাথ, জয় ভোলানাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা ওঙ্কারনাথ, জয় বাবা ভোলানাথ, জয় বাবা লোকনাথ। এদের আমরা পাই যেন আশীর্বাদ। ধন্যবাদ সবাইকে। টিকিট করা আছে ফটো তুলছে। আমাকে চেনো, আমাকে চেনো, হ্যাঁ
তোমার সামনে দাঁড়িয়েও না, পাশে পাশে দাঁড়াও। শ্রী শ্রী ঠাকুর ওঙ্কারনাথ সীতারাম দাসজি তার সারা ভারতবর্ষ ছাড়িয়ে বিভিন্ন রাষ্ট্রেও তার তিনি সীতারামজি শুধু নাম অবতার, মানে শ্রী অবতার নয়, তিনি সারা বিশ্বের অবতার বলতে পারেন। এবং সীতারাম দাসজি প্রত্যেকটা মন্দির এবং আশ্রমে সকাল থেকে রাত পর্যন্ত, সন্ধে পর্যন্ত নাম যজ্ঞ গান প্রতিটি জায়গায় কোথাও না কোথাও হয়ে থাকছে। তাহলে এত নামযজ্ঞ এবং সেই প্রথম থেকে সীতারাম দাসজি, তাহলে এত কিসের এখনও এইভাবে চলছে এখনও পর্যন্ত? জয় গুরু, জয় সীতারাম দেব। তোমার প্রশ্নটা হলো, তিনি যা বলে গেছেন শ্রীহরির নাম সংকীর্তনের মাধ্যমেই মানব সৃষ্টির সর্বরকম পরিপূর্ণতা অবশ্যম্ভাবী, এই তিনি বলে গেছেন। এতৎ সত্ত্বেও তিনি যখন দেখেছিলেন তখন তার পুত্র আত্মানন্দদেব বা এযাবৎকালে এই দেহটি তার পৌত্র, এরাও এখন কেন এই যাগযজ্ঞ করে যাচ্ছে? তো বিষয় হলো, সীতারাম দেব তিনি ওটা ঠিকই শ্রীহরির নাম সংকীর্তনের মাধ্যমে পরিপূর্ণতা ঘটবেই ঘটবে, একথা অতি সত্য। এটা মহাপ্রভুজি, চৈতন্য মহাপ্রভুজি তিনি বলে গিয়েছিলেন, সীতারাম দেব বলেছেন, এছাড়া ভাগবতেও আছে কথা। তো এখন বিষয় হলো, গুরু ধর্ম কিন্তু কি বলছে সেটা দেখতে হবে। সীতারাম দেব তিনি বলেন যে দেখ, গুরু ধর্ম এই হলো যে প্রত্যেকটি শিষ্য এবং শিষ্যা তারা যাতে ঋণযুক্ত অবস্থায় এই ধরাধাম ত্যাগ না করে, তারা ঋণমুক্ত অবস্থায় ধরাধাম ছাড়ুক নিজ ভবিতব্য অনুযায়ী। তো সেটা কে দেখবে না? গুরুদেব। তা মানুষ যখন জন্ম নেয়, তিনটে ঋণ নিয়ে জন্ম নেয়। প্রথম ঋণ দেব ঋণ, দ্বিতীয় ঋণ ঋষি ঋণ, তৃতীয় ঋণ পিতৃঋণ। তো দেব ঋণ থেকে কীভাবে মুক্তি লাভ করতে হয়, এই মার্গদর্শন শ্রী গুরু তার কাছ থেকেই ভক্ত ভগবানরা পাবে। তো দেব ঋণ থেকে আমরা মুক্ত হই দৈবকর্ম, পূজা অর্চনা, স্তব স্তুতি প্রার্থনা, হরিনাম সংকীর্তন আদি আদি, দেব ঋণ থেকে মুক্তি লাভ হবে। দ্বিতীয় হচ্ছে ঋষি ঋণ। ঋষি কর্ম কি? যার যজ্ঞ করা। যেমন ত্রেতা যুগে ঋষিরা যজ্ঞ করছেন, রাক্ষসগণ আক্রমণ করছেন, প্রভু শ্রীরামচন্দ্র
এবং তার ভাই লক্ষণজিকে নিয়ে রাক্ষস বধ করেছে। তো এই যে ঋষি কর্ম হলো যাগযজ্ঞ কর্ম। এখন সৃষ্টির এহেন পরিস্থিতিতে কি হয়, সকলের পক্ষে এই বৃহৎভাবে যাগযজ্ঞ করা হয়ে ওঠে না। সেই জন্যে গুরুর তরফ থেকে এই যজ্ঞ আদি আয়োজন করা হয়, আর লক্ষ লক্ষ ভক্তদের বলা হয় তোমরা যে যেভাবে পারো এই যজ্ঞে যোগদান করো এবং নিজেকে ঋষি ঋণ থেকে মুক্ত করো। এই উদ্দেশ্যে সীতারাম দেবের এই ব্যবস্থাপনা। তৃতীয়, পিতৃঋণ থেকে মুক্তি লাভ হয় কী করে? পিণ্ডদান করে, তর্পণ আদি করে। সে বিষয়ে মার্গদর্শন দেন যে অসৌচ সংকোচ করো না, শাস্ত্রগতভাবে আমাদের সনাতন পরম্পরা অনুযায়ী তোমরা পিতৃঋণ থেকে মুক্তি লাভ করো। এই হলো পুরো বিষয়টা। জয় গুরু, জয় সীতারাম, জয় গুরু। তা বলছি যে এই মন্দিরে, এই আশ্রমে আপনি কবে থেকে এটা চালিয়ে যাচ্ছেন? এই প্রশ্নটা নিরাধার। আমরা 3 পুরুষ ধরে গত 114 বছর ধরে এই কর্ম করছি। একটা সময়ে আমার পিতামহ শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব তিনি করে গেছেন। তারপর তৎপুত্র সীতারাম দেবের একমাত্র পুত্র রঘুনাথ বাবা অর্থাৎ আত্মানন্দ দেব তিনি করে গেছেন। এখন তার পুত্র দীনবন্ধু অর্থাৎ বিজ্ঞানানন্দ করে যাচ্ছে। বলছি আজকে দূর দূরান্ত থেকে বহু মানুষ এসেছিল, 3 দিন ধরে চলছে, আজকে শেষ দিন। তো কত মানুষ এখানে এসছে? লক্ষাধিক? না না, অত এবছর হয়নি। এবছর এই 25 থেকে 30,000, বাকি এই সময় আমি ফিগারটা বলতে পারবো না। মানে করোনার আগে তো লক্ষাধিক মানুষ আসতো। হয়েছে, কিন্তু এবছর এই প্রচণ্ড গরমের জন্যে একটু কম আছে। তবে কাল আর পরশু 2 দিন ট্রেন বন্ধ, ট্রেনের গন্ডগোল, আজকেও ট্রেনের গন্ডগোল, সব ট্রেন বন্ধ। 3 দিনের। একটু কম আছে, 25 থেকে 30,000 মানে মানুষ সব মিলিয়ে প্রসাদ, তারপর দর্শক এলেন, দর্শন করে চলে গেলেন, সব মিলিয়ে 25 থেকে 30,000। বলছি স্যার, মহারাজ কি বলছি, যে স্যার বলে ফেলুন, স্যার মানে মহারাজ। বলছি যে আজকে এই যে 3 দিন ব্যাপী যে বিশ্বকল্যাণ যজ্ঞ ডুমুরদহে ঠাকুরের আদি নিবাসে যে এতদিন চললো 3 দিন ধরে বিশ্বকল্যাণ যজ্ঞ, এই বিশ্বকল্যাণ যজ্ঞে বিশ্ববাসীদের জন্য তথা ভারতবাসীর কাছে কি বার্তা পৌঁছলেন এবং তাদের জন্য কি কামনা করলেন ঠাকুরের কাছে? বস্তুত কি কামনা করা হবে, কীভাবে করা হবে, সব শ্রী শ্রী ঠাকুর সীতারাম তিনি দিয়ে গেছেন আমাদেরকে। তো সীতারাম দেব প্রবর্তিত এবং সীতারাম দেব নির্দিষ্ট তথা আদিষ্টভাবে সংকল্প বাক্য পাঠ করা হয়। এই সংকল্প বাক্যের যে মূল কথা যেটা করা হয় সেটা হচ্ছে সমগ্র মানব জাতি যাতে নিজ নিজ প্রাকৃতিকতা লাভ করেন এবং নিজ নিজ প্রাকৃতিকতাকে উপলক্ষ করে সর্বরকম পরিপূর্ণতা লাভ করে পরিপূর্ণ বোধ নিয়ে যাতে চিতায় শুতে পারে, এই হচ্ছে সংকল্পের মূল উদ্দেশ্য। এটা হলে আমাদের এই মানব জাতির মধ্যে যে এখন সবচেয়ে বড় ভয় যে আমরা কোনদিন নিজেরাই নিজেদের শেষ করে ফেলবো, মেরে ফেলবো বাই নিউক্লিয়ার ওয়ারফেয়ার। তো এইটা থেকে মুক্তি লাভের এটা ছাড়া আর কোনো রাস্তা নেই। নামই মুক্তির উপায়। এবার অবলম্বন অনেক কটা আছে, নাম অবলম্বন, তারপর আবার বললাম যে ঋণ মুক্তি অবলম্বন, তারপর আবার বললাম যে মানব সেবা, নামদান, অন্নদান, প্রেমদান, শান্তিদান, হ্যাঁ আত্মদান, নামদান সকলের জানা, অন্নদান এই যে অন্নপ্রসাদ বিতরণ হয় কেন? মানুষের মধ্যে সংগচ্ছধ্যম সংবদ্ধম বিষয়টা আনার জন্যে, বিষয়টা প্রতিষ্ঠিত হয়ে যাক সেই জন্যে। কারণ যখন একজন মানব আরেকজন মানবকে আহার দিচ্ছেন, প্রথম ইমপ্রেশন, প্রথম ফাংশনাল ইমপ্রেশন ইজ দ্যাট কি এই মানুষটা চাইছেন আমি বেঁচে থাকি। কারণ
জীবজগৎ তো আহারের মাধ্যমেই বেঁচে থাকে। তো এই যে ইমপ্রেশনটা যাচ্ছে, এর জন্যই সীতারামদেব অন্নদান প্রথা রেখেছে। তো নামদান, অন্নদান, তারপর হচ্ছে আত্মদান। আত্মদান মানে দীক্ষাদান। এই যে দীক্ষা দেওয়া হয়, গুরু কি করেন, তার কাছে যে প্রাকৃতিক এবং ঐশ্বরিক ভাব আছে সেটা তিনি শিষ্য শিষ্যাদের মধ্যে সেই ভাবটার সঞ্চারণ ঘটান। কর্ম করিয়ে, জপ করিয়ে, কীর্তন করিয়ে, সঙ্গ দিয়ে, আদি আদি। তো আত্মদান, তারপর প্রেমদান, শান্তিদান। আয় বাবা, আমার স্বামী বড্ড করছে, দাঁড়া, তোর স্বামীকে দে ফোনটা, কথা হলো, বুদ্ধি অনুযায়ী তাকে করা হলো। সমস্যাগুলো যথাসাধ্য সাময়িক বা স্থায়ী, যার যেমন ভবিতব্য সেই অনুযায়ী মিটল, মিশন পূর্ণ হলো। জয় সীতারাম। জয় সীতারাম। কি যে